বাবা, তুমি? সুন্দরী, আই মিসড ইউ বাবা। আমিও তোকে মিস করেছি। হলে মা সিদ্ধু আসলো নাকি? তুই তোর মার কথা জানিস নাকি? ব্যাড টাইম বলে মুড খারাপ করে দেয়। সিধু আমার কলেজে গেছে, আমার তোকে দেখতে ইচ্ছে করছিল তো, তাই জন্য চলে এসেছি। কিরে, আমি একা এসেছি বলে তোর কি ভালো লাগছে না? বাবা, তুমি একা যথেষ্ট। ভালো আছেন তো বাবা? ভালো আছি জামাই বাবা, তুমি কেমন আছো? অনেক ভালো আছি, বসুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হোক, তোমরা দুজন কথা বলো, আমি কফি নিয়ে আসছি। শুধু একটু জল দে মা। ঠিক আছে। আরে তুমি দাঁড়িয়ে আছো, বসো। হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। সিদ্ধু আর মা কেরম আছেন বাবা? হ্যাঁ, সবাই ভালো আছে। ঠিক আছে। আপনি আমাকে জামাইবাবু না ডেকে সিদ্ধু ডাকতে পারবেন। এইভাবে ডাকলেই আপন মনে হয়। ঠিক আছে। অনেক ধন্যবাদ বাবা, মেয়েকে দেখতে তুমি আমায় ডাকলে। আসবো কি আসবো না ভাবছিলাম, তুমি ডাকলে আমি খুব খুশি হলাম। বাবা এরম কেন বলছেন? এটাও তো আপনার বাড়ি, যখন ইচ্ছে তখন মেয়েকে দেখা করতে পারবেন আর ইচ্ছের মতন থাকতে পারবেন। ও, এইটা তাহলে ওনার প্ল্যান কি? ছোটবেলা থেকেই ও খুব দুষ্টু। ও বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। ও খুব দুষ্টু। তোমরা দুজন ভালোই আছো তো? আমরা অনেক ভালোতে আছি, কিন্তু একটা কথা বলবো বাবা। বলো বাবা। আমি আপনাকে ফোন করে ডেকেছি বলে বালাকে আপনি বলবেন না প্লিজ। লাগবে যেরকম আমি অনুমতি দিয়েছি, ও ভাবুক যে ওকে নিজের থেকে আপনি এসে দেখা করছেন। ঠিক আছে বাবা। নাও বাবা। তুমি কি খাবে বাবা? আমি কিচ্ছু খাবো না, তোকে দেখেই আমার পেট ভরে গেছে। আমি যদি এখানে খেয়ে যাই তোর মা আমাকে মেরে দেবে। সেরকম ছাড়বো না, তুমি আজকে মেয়ের হাতে রান্না খেয়ে যাবে। হ্যাঁ, খেয়ে দিয়ে যাবে বাবা। না বাবা, আমি এবার আসছি মা। হ্যালো, আমি এরকম যেতে দেবো না, মায়ের সঙ্গে আমি কথা বলে নেব। দেখ, আমার কথা শোন, কিচ্ছু রান্না করিস না। তুমি কথা বলতে থাকো, খেয়ে যাবে, ঠিক আছে? তুমি একটু বুঝাও বাবা, কারণ আমার অন্য কাজও আছে। তোমার শাশুড়ি জানেন না আমি এখানে এসেছি, জেনে গেলে ঘরে মহাভারত নিশ্চয়ই হবে। মুসুর ডাল করছি বাবা, বিশু আমাকে শিখিয়েছে। সুন্দরী, তুমি ওকে সুন্দরী ডাকো? হ্যাঁ বাবা। কি বাবা? আমি চলে যাব মা। কফি তো খেয়ে যান বাবা। ঠিক আছে। হ্যাঁ, কফি। ঠিক আছে বিশু, তুমি একটা দুধের প্যাকেট এনে দেবে। সিদ্ধু স্টাডি কি করে চলছে বাবা? জানি না মা, ও বাড়ি থেকেও কলেজে বেশি সময় কাটায়, ওর জন্য অনেক চিন্তিত। ইন্টারে আছে বাবা, এরকম তো হবে সে। ডক্টর তোমার সার্জারি ডেট দিল কি? এখনো পর্যন্ত দেয়নি, আর কিছু টেস্ট করতে বলেছে, এরাম বলেছে। ও সুন্দরী, হ্যাঁ বাবা। এখানে তোর সব কেমন চলছে? ওরা যত্ন নিচ্ছে তো? কিছু অসুবিধা নেই তো? এখন অবধি কিছু অসুবিধা নেই বাবা, সব ঠিক চলছে। যদি কিছু অসুবিধা হয় আমাকে বলবি। বিশু একদম তোমার মতন, হি ইজ এ জেন্টলম্যান, ওই জন্য ভাবছি কোনো অসুবিধা হবে না। তোর বিয়ের সময় তুই অনেক কনফিউশনে ছিলিস। কনফিউজও ছিলাম না বাবা, বিশু ঠিক ছেলে কি না সেই কথায় আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তাই। অ্যান্ড তোমার সঙ্গে কিছু হয়ে যাবে ভয় আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে, ওই জন্য আমি একটু বিচলিত ছিলাম, আর কিছু নয়। তোর বিয়ে হঠাৎ করে দিলাম আমি, আমার কিছু হয়ে যাবে এই ভয়ে নয় মা। যদি আমি মরে যাই তোর কি হবে এই ভয়ে। তোর মা তোকে সবকিছু কথা বলে থাকবে, কিন্তু আমি একটা কথা বলবো, তুই সবসময় খুশিতে থাক। তুই যদি কোনো অসুবিধায় পড়িস, এই বাবা তোর আছে, বুঝলি?
মা সবসময় বলে এইটা করবি সেইটা করবি, খালি তুমি তুমি বললে যে খুশি থাকা দরকার। মা দায়িত্ব শেখায়, বাবা ধৈর্য শেখান, দুটোই দরকার। আমার সোনার মেয়েটা তুই। ঘরটা খুব সুন্দর হয়েছে বাবা, অনেক টাকা খরচ করছে না? ঠিক বলেছেন বাবা, আমরা দুনিয়ার যেখানেও যাই ফিরে তো বাড়িতেই আসতে হবে না, ওই জন্য খরচের কথা চিন্তা করি না। যৌতুকে তোমার বাবা 1 টাকাও নেননি। যদি কিছু দরকার হয় আমায় বলবে, আমি সাহায্য করব। ঠিক আছে বাবা, কিন্তু আপনি আপনার জামাইকে কিছু চাইতে সংকোচ বোধ করবেন না, আমিও সাহায্য করব। আমার সার্জারিতে যদি কিছু হয়ে যায়, আমার সুন্দরীকে তুমি দেখবে বাবা। না বাবা, কিছু হবে না, এরম বলবেন না। আমার সুন্দরীর যত্ন নিও। নিশ্চয়ই নেবো বাবা। কি চলছে, কি কথা হচ্ছে তোমরা দুজনে? এসে গেছে। এইটা কি বাবা? আমি যাবার পর তুই দেখিস, নিজেই জানতে পারবি। ঠিক আছে। যত্ন নিস না। আসছি জামাই বাবা। ঠিক আছে বাবা। বাই বাবা। আমি আসছি। থ্যাঙ্কস ফর দিস সারপ্রাইজ। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। কি ভাবছো ওখানে বসে? কিছু নয়। কি থাকবে এই গিফটে? খুলে দেখছো না? ওটা কি আমাদের বিয়ে বাড়ি অ্যালবাম? না, তো আমার ছোটবেলার অ্যালবাম। সত্যি? আমি একটু দেখতে পারি? আসো, বসো। আমি জানি এইটাই এনে থাকবে। কেরম? এই অ্যালবামে একটা ব্যাকস্টোরি আছে। ইন্টারেস্টিং। আমার ছোটবেলায় বাবা তাদের বিজনেসে অনেক জায়গায় ঘুরেছে। আমার সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য ওনার সময় ছিল না। তখন আমি বাড়িতে বাবার জন্য খুব কান্না করছিলাম, একদম খাচ্ছিলাম না, মাকে অনেক হয়রান করছিলাম। তখনই বাবা আমাকে এই অ্যালবামটা দিয়েছিল। জেনেছো, প্রত্যেকটি ফটোর একটা ব্যাকস্টোরি বলেন। তারপরে যখন আমি বাবাকে মিস করি, আমি এই ফটোগুলোকেই দেখে টাইম স্পেন্ড করি। এত গ্যাপে যদি সমান ঘটনা একটা ঘটে, একটা ফটো নিয়ে ফেরার পথে আমি ওই ফটোর ব্যাকস্টোরিকে এক্সপ্লেন করি ওনাকে। আচ্ছা। ইটস নট জাস্ট এ ফটো অ্যালবাম বিশু, ইটস এ স্টোরি বুক দ্যাটস কানেক্ট মি টু মাই ড্যাড। আমি এই অ্যালবাম আনতে চাইছিলাম, বাট ভুলে গেলাম। বর্তমান সে আমাকে দিয়ে গেলেন। তাড়াতাড়ি খোলো, আমি দেখবো। এই ছোট বালা ত্রিপুরা সুন্দরী। এইটা 8 মাস যখন হয়েছিল। ও তোমার চুলটা বেশ সুন্দর হয়েছে এই ফটোতে। এই চুলটাও ঠিক আছে, কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। দুটোই ভালো দেখা যাচ্ছে। এই ফটো ওঠাবার সময় না, আমি আমার বাবার আর মায়ের মাথা খারাপ করে দিয়েছিলাম। যখন ফটোগ্রাফার আঙ্কেল আমার ফটো তুলছিলেন, আর ফটো তোলা যাবে না রে বাবা, আমার বাবা মা ওনাকে আটকালো, আমার কান্না বন্ধ করলো, তারপরে গিয়ে আমার ফটো তুললো। ওই জন্য ভাবছি তোমার চোখে জলের বিন্দু আছে না? এই ফটো আমার মুন্ডনের সময় তোলা হয়েছিল। আচ্ছা। বাবা বলেছিল আমার মুন্ডন হওয়ার সময়ে আমি অনেক খুশি ছিলাম। যখন আমার মুন্ডন শেষ হলো, বাবা আমাকে মিরর দেখালো, আমাকে চুল দরকার, আবার লাগাও বলে আমি অনেক কেটেছিলাম। আমার বাবা এই কথা বলতে বলতে হেসে হেসে গড়ে যান।
এটা আমার 1 year ফটো। এই ফটোটা ওঠাবার সময় কাঁদছিলে না তো? বেশ খুশি লাগছো তো। এই ফটোর সময় আমি 11 দিনের হয়েছিলাম আমার মাসির সঙ্গে। এই যে ভুতুনি মতন চুল বাড়িয়েছি, তখন আমাকে 2 বছর হয়েছিল। আমি অনেক স্টাইলিশ দেখা যাচ্ছি না? দেখছি দেখছি, ভূতনিটা খুব স্টাইলিশ ছিল সে সময়, ভালোই দেখা যাচ্ছ। ওরকম বলে আমি আর দেখাবো না, যা। না না, আর বলবো না। এইটা আমার ফার্স্ট ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের ফটো। ভাল লাগছে না? অ্যাঞ্জেলের মতন দেখা যাচ্ছে। এইটা আমার ভাইয়ের সঙ্গে। হয়ে গেল। কি হলো, আরোই ফটো আছে তো? আর কিছু নেই, ছেড়ে দাও। আরে আমি দেখতে চাইছি, দাও না। আমি বললাম না শেষ হলো। দাও আমাকে। আর দেখো না। দেখবো আমি। আর দেখো না তুমি। আরে আমি দেখতে চাইছি। আরে দাও আমাকে। ও এই কারণে দেখতে দিচ্ছিলে না আমাকে? বিশু, আমার ফটো দিয়ে দাও। আহা, বিশু, ভালোই ভালো বলছি তোমাকে, আমার ফটো দিয়ে দাও। ঠিক করে দেখে নিয়ে দেবো। সেটা দেখা ঠিক নয় বিশু। পুরো ঠিক আছে, এটা ছোটবেলার ফটো, একবার দেখে দিয়ে দেবো। দাও আমাকে বিশু। নিয়ে দেখাও। বিশু, দাও না আমাকে। তোমার থেকে কি করে নেব ভালো জানা আছে। তুমি কিচ্ছু করতে পারবে না, চেষ্টা করো। তুমিই দেবে। বললাম না তুমিই দেবে। আর সে ফটোর প্রয়োজন নেই। আমার জীবনে ফার্স্ট টাইম আমার পরিবার সদস্যকে ছেড়ে আমি আর কাকে কিস করলাম। তবু প্রথমবার এই ফিলিংসটা খুব স্পেশাল লাগলো। আমার স্বামী সেমই ফিল করলো। তার থেকে কবে কিস পাবো সেটা তো আমি জানি না। তাকে দেখে লাগছে সে খুব তাড়াতাড়ি আমাকে কিস করবে। এই জীবনের 7 দিন মধ্যে এই 2 দিন আমার জন্য অনেক স্পেশাল ছিল। মদ খেলাম, তারপরে জানলাম মদ খাওয়াটা ঠিক নয়। বাবাকে ভেটলাম, আমি আমার স্বামীকে কিস করলাম। শেষে আমি নিজের হিসাবে বাঁচার চেষ্টা করলাম। আমি অনুভব করছি এই বিয়েবাড়ির নিষ্পত্তি একদম ঠিক ছিল। এরকম ঘরে বিয়ে হবা আর এরকম স্বামী পাবা, আর একটা মেয়েকে কি চাই। আই থিঙ্ক আই এম লাকি। থ্যাংক ইউ সো মাচ বাবা। আরে বল। এই কৃষ্ণা, আমার বউ আমাকে কিস করেছে রে। এই রে, মরে গেলাম রে। ছি ছি, তোমরা এসব নিয়েও কথা বলো? ছি, কোথায় বেঁধেছো প্রভু? না, সেরকম কিছু না। ছি, তুমি বেরিয়ে যাও। এই, তুই শুনতে পাচ্ছিস তো?
কিরে মূর্খ, পরিবার নষ্ট হওয়ার মতো এমন করে চাচাচ্ছিস কেন? এক্সাইটমেন্ট রে আটকাতে পাচ্ছি না। তোর এক্সাইটমেন্ট কেন? গুড নিউজটা দিলাম, রাখছিস কেন? দেবো না? আমার বউ আমাকে 100টা চুমা দিয়েছে, আমি প্রচার করবো নাকি? না রে, তুই বুঝছিস না। আরে সে কথা তুই রাখ, ডালের রেসিপি কি ভালো আছে আমাকে একটু বলতো। তোকে বলাটা বেকার। তুই আমাকে ফোন করবি না, আমার সঙ্গে কথা বলবি না তুই। আরে শোন শোন শোন, আরে কেটে দিল রে, সবসময় খালি ব্যাকুল। এই তুমি ডাল রান্না করেছো? হ্যাঁ হ্যাঁ, তার টেনশনে কোনোদিন আমি মরেই যাব। কি হলো? কিছু বলছিলে? কিছু নাই, তুমি গিয়ে বসো, আমি রান্না করে দিচ্ছি। আচ্ছা বলো তো, কি ডাল রান্না করব? মসুরির ডাল রানবো না অরহর ডাল রানবো? ওহো, এর মানে আজকে রাত্রিটা স্পেশাল হবে। ও হ্যালো, একটা বালিশ বের করেছি মাত্র, আর একটাকে টাইম আছে। ও তাই বলো? তুমি কি ভাবছিলে? না, আমি কিছু ভাবছি না। তুমি ছুটি দিনে স্নান করো নাকি? অ্যাকচুয়ালি সানডেটা হলিডেটা তো, স্নানটাকেও ছুটি দিয়ে দিয়েছি। কিন্তু নাককে তো বলতে পারবো না কি আজ হলিডে বলে, স্মেল হচ্ছে। ওকে। তাই গো সুরেশ। কোথায় রে তুই বিশ্ব? সিন্দুরের বিয়েতে আসলি না কেন? আমি ভাবলাম তুই বিয়েতে এসে হাঙ্গামা করবি। হ্যালো, হ্যাঁ, লেডিস ভয়েসের মতো শুনছি নাকি? হ্যালো, আমি বিশুর ওয়াইফ বলছিলাম। বিশু চান করতে গেছে। বিশ্বর বিয়ে হয়ে গেছে? আমাকে জানালো না কেন? এনিওয়ে, কংগ্রাচুলেশন তোমাকে। আজ আমি আরো একজনকে মেরে দিয়েছি। বিশু, হ্যাঁ, সিন্ধুকে? সি 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 সিদ্ধু। সিধু নয়, সিন্ধু।